তো সবাই কেমন আছেন? আজ সবাই ভালো আছেন, আর আমি ভালো আছি মোটামুটি। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম, এত সকালে কোনোদিনই উঠি নাই, এই বছর প্রথম ফার্স্ট টাইম। তো আজকে যাব আমরা গদখালি ঘুরতে, ফুলের বাগান যেটা বলে, ফুলের রাজ্য যেখানে, ওইখানে। তো সকাল সকাল উঠে পড়লাম, এখন রেডি হব। তো এখন ফ্রেশ হতে যাব, ফ্রেশ হয়ে এসে দেখা হচ্ছে, বাই। তো আবার চলে আসছি। তো এই যে ফ্রেশ হয়ে আসলাম, যে গামছাতে এখন মুখ মুছতেছি, এখন রেডি হব। তো চুল টুল ভিজে গেছে, বাইরের যে পরিমাণ ঠান্ডা, কুয়াশা পড়ছে অনেক। তো এখন রেডি হয়ে দেখা হচ্ছে, বাই বাই গাইস। তো আমার রেডি হওয়া শেষ, আর এই যে একটা ভাইয়ের পাশে চলে আসলাম। আর এই যে আমাদের বাইকার পুরোমিত, হ্যাঁ আমার ভাই এখনই দিয়ে আসবে আমাদের নপাড়া পর্যন্ত। তো এই যে সে রেডি হচ্ছে, এই জন্য তাদের বাসায় গেছিলাম। তো বাইক টাইক নিয়ে রেডি আমরা এখন। এই যে আমার ভাই দিয়ে আসবে আমাদের নপাড়ায়, আর এই যে দুজন আসতেছে, আমরা তিনজন যাব মোট। সো সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে আমরা এখন বের হব। আর বাইরে যে পরিমাণ কুয়াশা বলার মতো না। আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন এই যে যাচ্ছি আমরা। আর এই যে আমরা তিন মত না যাকে বলে। তো আমরা এখন যাচ্ছি সেই ফুলের বাগান দেখতে। আমার কিন্তু লাইফে ফার্স্ট টাইম, সো আমি কিন্তু খুব এক্সাইটিং। তো এখন তারপর আমরা যেতে লাগি, আর স্টেশনে যে কথা হবে, বাই বাই। তো স্টেশনে চলে আসছি, এখন ট্রেন আসা এখনো দেরি আছে। সো ভাবতেছি একটু ভিডিও টিডিও বানাই, এই যে ফ্লাইওভারের উপর গিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। সো একটু পরেই ট্রেন চলে আসবে, ট্রেন দেখাবো আপনাদের। সো বাই বাই। সো এই যে সামনে ট্রেন চলে আসছে, ট্রেন আসতেছে অনেক সময় পর, ট্রেন আসতেছে। আমরা সে দাঁড়ায় রয়েছি, ট্রেন আসে না, ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠবো। তো প্রচুর পরিমাণে লোক, আমি ভাবছি এত সকালে হয়তো বা সিট খালি পাবো, বাট কি অবস্থা, যে দেখি একদম লোকের ভিড়ে অবস্থা খারাপ। তো আমরা উঠে পড়লাম ট্রেনে, আর আমাদের একটা ভদ্রলোক সিট দিছিল, বলতেছে যে এরপরে স্টেশনে আমি নেমে যাব, তোমরা বসি ওইখানে, তোমাদের তো ঠান্ডা লেগে গেছে। তো এই যে আমরা বসে আছি তিনজন, এই যে তিনজন বসে আছি, মজা করতেছি, এরপরে দেখাইতেছি। তো স্টেশনে নেমে গাড়ি ঠিক করছিলাম যে আমরা ওইখান থেকে গদখালি যাবো, স্টেশন থেকে, আর গদখাল থেকে ফুলবাগান। সো এই যে ভাড়াটা ঠিক করছিলাম, তো এখন গাড়িতে উঠবো, বাই বাই। এই যে আমরা ইজি বাইকে উঠে পড়ছিলাম, এখানে হচ্ছে আমরা মানে স্টেশন থেকে আমরা যাব গদখালি, আর গদখালি থেকে ফুলবাগান, ঠিক আছে। তো আমরা যে কলকাতা স্টেশনে নামছিলাম নপাড়া থেকে, আর স্টেশন থেকে ইজি বাইকে উঠলাম। এখন এখান থেকে গদখালি যাব, আর গদখালি থেকে ডাইরেক্ট ফুলবাগান যাব, ঠিক আছে। তো কথা হচ্ছে, তো আমরা চলে আসছি সেই ফুলের রাজ্য গদখালি। তো এখানে মানে চারিদিকে ফুল আর ফুল। আর একটু পরে আমরা পার্কে ঢুকবো, ঠিক আছে, মানে এখানে যে পার্ক স্থানীয়, এখানে ঢুকবো। আর এইদিকে দেখতেছেন ফুল আর ফুল, চারিদিকে শুধু ফুল আর ফুল, যেখানে তাকাবেন ফুল। তো এই যে সুন্দর সুন্দর মেয়েদের মাথায় দেওয়া ফুলও আছে। তো ভাবলাম এই যে একটু ফ্রেমে চলে আসি একসাথে তিনজনে। তো ফ্রেমের ভিতরে আসছে, এখানে মজা একটা করতেছিলাম। তো একটু পরে আমরা পার্কের ভিতরে ঢুকবো, পার্কের ভিতরে ঢুকে কথা হচ্ছে, বাই বাই। তো পার্কে যাওয়ার আগে আমরা উঠবো জলের উপরে, আপনারা শুনে অবাক হচ্ছেন, এখন দেখাইতেছি। তো গাইস, আপনারা যারা গদখালি আসবেন তারা উঠতে পারেন। এখানে 90 টাকা চাইছিল, ঠিক আছে, 30 টাকা করে, কিন্তু আমরা হচ্ছে যশোরের বলা হয়, ঠিক আছে, ময়রামপুর বলা হয়, আর 50 টাকা, আমরা 50 টাকা দামাদামি করবেন, ঠিক আছে। এইসব জায়গায় আসলে অবশ্যই দামাদামি করবেন, আপনারা আমাদের নাম বললে ঠকবেন, ঠিক আছে। দামাদামি করবেন, সব জায়গায় লজ্জা পাইলে হবে না, টাকা তো, ঠিক আছে, দামাদামি করবেন। এখানে আমাদের কাছে চাইছিল 90 টাকা তিনজনে, আমরা বলছি যে 50 টাকা হলে আমরা উঠবো। এখন তারা বলছে তাদের হচ্ছে, সেজন্য উঠলাম। আর এইসব জায়গায় উঠতে মাঝে মাঝে এখানে আসলাম, না উঠলে হয় নাকি এসব জায়গায়। যাও, অবশ্যই দামাদামি করবেন, ঠিক আছে, দামাদামি করে সবকিছু করবেন, এটাই।